একদিন আর দুদিন নয়, 40 বছর মক্কার মানুষের কাছে রাসূলের 40 বছর যখন অতিক্রম করে ফেললেন, আল্লাহর হাবিবের কাছে যখন জিবরাইল ওহী নিয়ে আসলেন, তখন আল্লাহর হাবিব আর বসে নাই। আল্লাহর হাবিব মানুষের ধারে ধারে গিয়ে, বাড়ি বাড়ি গিয়ে এক আল্লাহর যখন দাওয়াত দেওয়া আরম্ভ করছে, সঙ্গে সঙ্গে প্রত্যেকটা মানুষ আল্লাহর নবীর দুশমন হয়ে গেছে। যেই মানুষগুলো তাকে আল আমিন বলছেন, যেই মানুষগুলো তাকে খুব ভালো বলছে, আজকে যখন সত্য কথা বলা আরম্ভ করছে, ওই মানুষগুলো বলে মোহাম্মদ পাগল, মোহাম্মদ বোকা, মোহাম্মদ খারাপ। এবার সব মানুষগুলো দেখলো তার বাবা নাই, এজন্য তার দাদাও নাই, তার চাচা আবু তালেব তাকে খুব ভালোবাসে, তাকে খুব মহাব্বত করে। এই জন্য সব মক্কার মনীষীগুলো, মক্কার আবু জেহেল, উতবা, সাইবা, ওলীদ ইবনে মুগীরা, মক্কার সব মানুষগুলো আবু তালেবের কাছে আসছে। হে আবু তালেব, তুমি কি তোমার বাতিজাকে বাধা দিবা? তোমার বাতিজা আমাদের ধর্মের বিরুদ্ধে কথা বলে, তোমার বাতিজা আমাদের ধর্মের বিরুদ্ধে কথা বলে, তুমি তোমার বাতিজাকে বাধা দাও, না হলে মক্কার মানুষ তোমার ভাতিজাকে উত্তম বিচার করবে। নাউজুবিল্লাহ। এভাবে আল্লাহর নবীকে যখন দ্বীনের দাওয়াত বন্ধের জন্য যখন আবু তালেবের কাছে বললেন, আবু তালেব বলছেন ঠিক আছে মুহাম্মদ আসুক, আসলে আমি মুহাম্মদের সাথে কথা বলবো। আল্লাহর নবী যখন আসলেন, জিজ্ঞেস করলেন, বাতিজা মক্কার মানুষ পছন্দ করে না তুমি দ্বীনের দাওয়াত দাও, অতএব তুমি একটু দাওয়াতটাকে বন্ধ করা যায় কিনা? সঙ্গে সঙ্গে আল্লাহর হাবিব উত্তর দিলেন, হে আমার চাচা, আপনি যদি আসমানের চাঁদ এবং সূর্যকে যদি আমার হাতে দেওয়া হয়, আর যদি বলা হয় আল্লাহর দ্বীনের দাওয়াত বন্ধ হবে, তারপরও আমি চাঁদ এবং চন্দ্রকে ছুঁড়ে ফেলে দিব, কিন্তু দ্বীনের দাওয়াত বিন্দু মাত্র বন্ধ করব না। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব যখন এভাবে তার একের বক্তব্য সরাসরি তাকে শুনিয়ে দিলেন, সঙ্গে সঙ্গে আবু তালেব চিন্তা করলেন, না না, মুহাম্মদ এখন তো আর এভাবে চুপ করবে না, আর মুহাম্মদ যে দাওয়াত দেয় এটা তো সত্য, অতএব মুহাম্মদ যাও যাও, আমি ওয়াদা দিলাম তোমাকে, এই মক্কার কোনো মানুষ যদি দ্বীনের দাওয়াতে বাধা দেয়, আমি আবু তালেব তোমার পক্ষে আছি। সুবহানাল্লাহ। যাও তুমি দ্বীনের দাওয়াত দাও। আল্লাহর নবী দ্বীনের দাওয়াত দিচ্ছেন, আবার মক্কার কাফেরগুলো দারুণ না দোয়ায় পরামর্শে বসছে, রে শোনা, মুহাম্মদ এখনো দ্বীনের দাওয়াত বন্ধ করে নাই। আমরা তাদের প্রথম পদক্ষেপ ছিল আমরা মুহাম্মদের কাছে বলছি, তারপরে তার চাচার কাছে বলছি, এখনো মুহাম্মদ দ্বীনের দাওয়াত দিয়ে চলছে, চলো এবার মুহাম্মদের বিরুদ্ধে পদক্ষেপ নেই। কি পদক্ষেপ? বলে চলো চলো আমরা মুহাম্মদকে হয়তো মক্কা থেকে বের করে দিব, না হলে মুহাম্মদকে আমরা মেরে ফেলবো। নাউজুবিল্লাহ। মুহাম্মদকে আমি মেরে ফেলবো। চলো মুহাম্মদরে যদি মেরে ফেলা যায়, তাহলেই মুহাম্মদ যখন থাকবে না, তখন মক্কার ভিতরে আমরা যেভাবে ইচ্ছা সেভাবে চলতে পারবো, যেভাবে ইচ্ছা সেভাবে আমরা কাজ করতে পারবো। অতএব মুহাম্মদরে হয়তো মক্কা থেকে বের করে দিতে হবে, না হইলে মুহাম্মদরে হত্যা করতে হবে। আল্লাহর নবীর কানে যখন আওয়াজ যায়, আরে আমার চাচা, আমার আত্মীয় স্বজন, আমার পাড়া প্রতিবেশী আমাকে হত্যার জন্য পরিকল্পনা করছে, আল্লাহর নবীর মনে বড় ব্যথা, কিন্তু দ্বীনের দাওয়াত বন্ধ করে না, রাস্তায় হেঁটে হেঁটে দ্বীনের দাওয়াত দেয়, কিন্তু মনের ভিতরে বড় ব্যথা। আল্লাহ পাক দেখলেন আমার বন্ধুর মনে বড় ব্যথা, সঙ্গে সঙ্গে জিব্রাইল বলে, জিব্রাইল যা যা সূরা ফিল নিয়ে আমার নবীর শোনায়া দে। এ আপনি তো আজকে 40 বছর পরে দাওয়াত দেন, আপনার জন্মের বহু আগে বহু জালেম এই কাবা ঘরকে ধ্বংস করতে চেয়েছে, কাবা ঘরকে তারা যেমন ধ্বংস করতে পারে নাই, আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহকে মক্কার মনীষী কেন, মক্কার মানুষ কেন, সারা পৃথিবীর মানুষ, আমি আল্লাহ ছাড়া কেউ ধ্বংস করতে পারবে না। সুবহানাল্লাহ। মক্কার মানুষ সবাই যদি আপনাকে ধ্বংস করতে চায়, ওই যে আব্রাহা বাদশার মতো লম্পট যেমন আমার কাবা ঘরের সামান্য পরিমাণ ক্ষতি করতে পারে নাই, আমি আপনাকে এবার দৃষ্টান্ত শোনায়া দেই, কারণ দৃষ্টান্ত শোনায়া দিলে মানুষের উপর বিপদ হালকা আসে। যেমন যদি বলে
আপনার একটা বিপদ আসছে, যদি শুনে আপনার আগের লোকেরও এই বিপদটা আসছে, তাহলে বিপদটা একটু হালকা মনে হয় না? এজন্য আল্লাহ তাআলা আব্রাহা বাদশার ঘটনাটাকে আল্লাহ পাক পুরা কোরআনের একটা নির্দিষ্ট একটা সূরার নামে সূরা ফিল নামে আল্লাহ তাআলা জানায় দেয়। এ নবী, আপনি ভালো করে শুনেন, ভালো করে শুনেন। এই জালেমগুলো আমার এই কাবা ঘরকে, আমার ঘরের উপর আঘাত করেছে, তারা যেমন রেহাই পায় নাই, আপনার শরীরে যদি কোনো ব্যক্তি আঘাত করতে চায়, দুনিয়ার মানুষ যদি প্রতিবাদ না করে, আমি আল্লাহ স্বয়ং তার বিরুদ্ধে যুদ্ধ করব। সুবহান। এবার আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে দিলেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। নবী, আপনার মন খারাপ কা? নবী, আলাম তারা, আপনি কি দেখেন নাই? আপনি কি দেখেন নাই? কাইফা ফাআলা, কিরূপ আচরণ করেছেন বিআসহাবিল ফিল, আসহাবে ফিলওয়ালা অর্থাৎ হাতিওয়ালা, হাতিওয়ালা হস্তি বাহিনীওয়ালাদের সাথে কি ব্যবহার করেছে আপনার কি জানা নাই? অর্থাৎ আপনি কি জানেন না তাদের সাথে আমি কি ব্যবহার করেছি? এরপর আল্লাহ বলেন, আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল, আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল। আল্লাহ তাআলা কি, আল্লাহ কয়, আমি কি তাদের সমস্ত চক্রান্ত, তাদের সব চেষ্টাকে কি আমি ব্যর্থ করে দেই নাই? তারা কাবা ঘরকে ধ্বংসের জন্য সব প্রস্তুতি নিয়েছিল কিনা? নাই, সব প্রস্তুতি নিয়েছে, কিন্তু তারপরও তাদের চক্রান্তকে কি আমি ধূলিসাৎ করে দেই নাই, ব্যর্থ করে দেই নাই? নবীকে কি করে প্রশ্ন করে, অর্থাৎ আমি তো তাদের সব চক্রান্তকে কি করে দিয়েছি, ধূলিসাৎ করে দিয়েছি। আজকে যদি আপনার গায়ে তারা যদি আঘাত করে, আজকে যদি আপনার জন্মস্থান থেকে যদি তারা আপনাকে বের করে দিতে চায়, তাহলে আমি আল্লাহ তো এখনো আছি, আপনার মন কেন খারাপ থাকবে? আপনি দিনের দাওয়াত দিয়েই যান। আল্লাহ বলেন, ওয়ারসালা আলাইহিম তায়রান আবাবিল, আমি তাদের চক্রান্তকে কিভাবে ধূলিসাৎ করেছি। আল্লাহ বলে, ওয়ারসালা আলাইহি, আমি তাদের উপর প্রেরণ করেছি। কি প্রেরণ করেছি? তায়রান আবাবিল, যাকে যাকে পক্ষীকুল, পাখি আমি যাকে যাকে ফাটাইছি। আর এই পাখি এসে কি কাজ করেছে? তারমিহিম বিহিজারাতিম মিন সিজিল, বলে এই পাখি কি করেছেন? যে পাখিগুলো তাদের উপর কঙ্কর জাতীয় পাথরগুলো তাদের শরীরের উপর নিক্ষেপ করেছিল, আর এই নিক্ষেপ করার ফলে তাদের কি পরিণাম হয়েছে? ফাজআলাহুম কাসফিম মাকুল। আপনাদের গরু ঘাস খায় না? ঘাস খাওয়ার পরে যদি গরু যদি ফালায়া দেয় অথবা গোবর যখন হয়ে যায়, ওই সময় কোনটা দুবলা কোনটা ধান কোনটা কি, এটাকে পার্থক্য করা যায়? আল্লাহ পাক দৃষ্টান্ত দেয়, ফাজআলাহুম কাসফিম মাকুল। আল্লাহ তাআলা কি ভূষিত গাছের নাই, অর্থাৎ চাবিয়ে ফেলা গাছের মতো তাদেরকে ধূলিসাৎ করে দেয় নাই? অর্থাৎ কে নেতা, কে প্রজা, কে আক্রমণ করতে আসছে, কে তাদেরকে সহযোগিতা করতে আসছে, আমি কিছুই পার্থক্য রাখি নাই, বরং সবগুলাকে আমি একেবারে ধ্বংস করে দিয়েছি। সুবহানাল্লাহ। এবার আল্লাহ পাক তাদেরকে কেন ধ্বংস করেছেন, আর কি কারণেই বা তারা কাবা ঘরকে ধ্বংস করতে এসেছেন, কোন পদ্ধতিতে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ধ্বংস করেছেন? মুসলমান বন্ধু, এটা বুঝতে গেলে আমাদেরকে একটু আগে যাওয়া লাগবে। ওই সময় ইয়ামান একটা দেশ ছিল, ইয়ামান। এই ইয়ামানের একজন বাদশা ছিলেন, যার নাম হলো বাদশা ইউসুফ জুনাওয়াজ। বাদশা ইউসুফ জুনাওয়াজ খুব খারাপ লোক ছিল, তিনি ছিল অগ্নিপূজক। আর ওই সময়ের সত্য ধর্ম ছিল ঈসা নবীর অনুসারী নাসারা, ওই খ্রিস্টানরা ছিল সত্য ধর্মের অনুসারী। যার কারণে কোরআনের ভিতরে যত ঘটনা পাবেন, আব্দুল্লাহ ইবনে তামিরের ঘটনা, কোরআনের ভিতরে যত ঐতিহাসিক ঘটনা সব ঈসা নবীর আমলে হয়েছে। যেহেতু দীর্ঘদিন পর্যন্ত নবী ছিল না, আর ওই মানুষগুলো এক আল্লাহর প্রতি ঈমান আনার কারণে যুগ যুগ ধরে তাদের উপর নির্যাতন হয়েছে, যুগ যুগ ধরে তাদের উপর জুলুমান নির্যাতন করা হয়েছে। তার ভিতরে যত নির্যাতন করেছেন, সবচেয়ে বেশি নির্যাতন করেছেন বাদশা ইউসুফ জুনাওয়াজ। নাউজুবিল্লাহ। এই বাদশা ইউসুফ জুনাওয়াজ ছিল অগ্নিপূজক, উনি কাফের। অতএব উনি কি একজন ঈমানদারকে পছন্দ করবে? তিনি কোন ঈমানদারকে পছন্দ করবে না। এই বাদশা ইউসুফ জুনাওয়াজ
তিনি নাসারাদের উপর খুব জুলুম নির্যাতন করতেন। জুলুম নির্যাতন করতে 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 তিনি তিনবার তিন ধাপে মুসলমানদেরকে হাজার হাজার মুসলমানগুলোকে ধ্বংস করে দিয়েছে। নাউজুবিল্লাহ। প্রথম তিনি এই অগ্নিকাণ্ডের ঘটনা ইমানদারদের উপর তিনবার এসেছে। কয়বার? একবার হলো ইয়ামানে, এই ইয়ামানে বাদশা ইউসুফ জুনাওয়াজ। দুই নাম্বার হলো পারস্য যখন লোকগুলো আল্লাহর উপর ঈমান এনেছেন, লোকগুলো যখন এক আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করতে আরম্ভ করেছেন, পারস্যের বাদশা তাদেরকে অগ্নিতে নিক্ষেপ করে পুড়ে ফেলেছেন। তিন নাম্বার হলো সিরিয়ায় যখন তারা কালেমার উপর ঈমান আনে, এক আল্লাহর প্রতি ঈমান আনে, তখন মানুষগুলোকে পুড়ে ফেলার জন্য গর্ত খনন করে। তো এই গর্ত খনন করে মানুষকে পুড়িয়ে ফেলার তিন নাম্বার যে যিনি ছিলেন তিনি হলেন বাদশা ইউসুফ জুনাওয়াজ। বাদশা ইউসুফ জুনাওয়াজ যখন দেখলেন তার রাজ্যের ভিতরে মানুষগুলো ঈসা নবীরে মানে, কিন্তু তিনি মানে কারে? আগুনের পূজা করে, তিনি সূর্যের পূজা করে, কিন্তু ওরা কার পূজা করে? এক আল্লাহর ইবাদত করে, ওরা এক আল্লাহর গোলামি করে। এটা তার কাছে কি মানে পছন্দ হয়। এজন্য তিনি সরকারিভাবে আদেশ করলেন বড় একটা গর্ত খনন করা হোক। বড় গর্ত খনন করার পর সেখানে কাঠের কি করা হলো? কাঠ স্তূপ করা হলো। আর একজন আর দুজন নয়, 20,000 নারী পুরুষরে আগুনে জ্বালিয়ে ঈমান আনার কারণে দুনিয়ার থেকে শহীদ করে দেয়। সুবহানাল্লাহ। শহীদ হয়েছেন 20,000 মানুষকে যখন আগুনের ভিতরে নিক্ষেপ করে মেরে ফেলছেন, ওই সময় দুইজন মানুষ কোন ক্রমে বেঁচে গেলেন। অনেক সময় গোলাগুলির ভিতরে দুই একজন পাইছে যায় না? আমাদের দিকে কয়দিন আগে একটা গোলাগুলির ভিতরে দুই একজন পাইছে গেছে না? এরকম ওই সময় 20,000 মানুষের ভিতরে দুইজন লোক বেঁচে যায়। এই দুইজন লোক বেঁচে যাওয়ার পর এই দুইজন লোক চিন্তা করলেন, আমরা এখানে বসে থাকলে লাভ হবে না, আমরা আমাদের ধর্মের কোন নেতা আছে আমরা তার কাছে যাই, কোন বাদশা আমাদের ঈসা নবীর ধর্মের অনুসারী। চিন্তা করতে 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 তারা রোমের বাদশা কাইসারের কাছে চলে গেলেন। ওই সময় রোমের বাদশা কাইসারও ছিলেন খ্রিস্টান ধর্মের অনুসারী। আর ওই যেই লোকগুলো আগুনের আক্রমণ থেকে বাদশার জ্বলন্ত নির্যাতন থেকে যেই দুইজন বেঁচে গিয়েছিলেন তারাও হলো খ্রিস্টান ধর্মের অনুসারী। এ কারণে চিন্তা করলেন, আমি যেহেতু বেঁচে গেছি আর এই দেশে থাকা যাবে না, আমি তাড়াতাড়ি পার্শ্ববর্তী দেশে আশ্রয় নেই। পার্শ্ববর্তী দেশে যখন চলে গেলেন, যাওয়ার পর ডাক দিয়ে বলেন, বাদশাহ আমাদের উপরে ইয়ামানে খুব নির্যাতন চলছে, অতএব আপনি যদি দয়া করে আমাদের উপর কি করেন, আমাদের উপর যদি দয়া করেন তাহলে সেই দেশের মুসলমানগুলোকে, সেই দেশের ইমানদারগুলোকে তাদের আক্রমণ থেকে হেফাজতের জন্য আপনি কোনো পদক্ষেপ গ্রহণ করেন। বাদশা চিন্তা করলেন, আমি তো ইয়ামান থেকে বহু দূরে, অতএব তার চাইতে সেই দেশের পাশে কোন দেশ আছে যে দেখলেন সেই দেশের পাশে ছিল আবিসিনিয়া। এই আবিসিনিয়ার বাদশা ছিলেন বাদশা নাজজাশী, তিনিও খ্রিস্টান ধর্মের অনুসারী, তিনিও খ্রিস্টান ধর্মের, অতএব আমিও খ্রিস্টান ধর্মের, সেও খ্রিস্টান ধর্মের। এজন্যই রোমের বাদশা কাইসার এবার বাদশা নাজজাশীর কাছে একটা চিঠি লিখছে। চিঠি লিখে বলছেন, তুমি তাড়াতাড়ি তোমার পার্শ্ববর্তী দেশ তাদের উপর, তারা কেন ইমানদারদের উপর নির্যাতন করে, তুমি তাড়াতাড়ি কোনো পদক্ষেপ গ্রহণ করো এবং তাদেরকে এই আক্রমণ থেকে বাঁচার জন্য তুমি যেভাবে প্রস্তুতি দরকার সেভাবে গ্রহণ করো। আল্লাহর বান্দা যখন চিন্তা করলেন, উপরের থেকে আমাকে বড় বাদশা, বড় রাষ্ট্রের অধিপতি, বড় রাষ্ট্রের প্রধানমন্ত্রী আমাকে কি করলেন, নির্দেশ দিলেন, আমাকে তো বাস্তবায়ন করতেই হবে। এবার চিন্তা করে তিনি ওই যে বাদশা ইউসুফ জুনাওয়াজ ইয়ামানে যে নির্যাতন করতেছেন, এই নির্যাতনকে বন্ধ করার জন্য তিনি যুদ্ধ ঘোষণা করে দিয়েছেন। কি ঘোষণা? যুদ্ধ ঘোষণা করে দিলেন। যুদ্ধ ঘোষণা করে তিনি দুইজন সেনাপ্রধান বানাইছেন। এর ভিতরে একজনের নাম হলো আব্রাহা, আরেকজনের নাম হলো আরবাদ। দুই সেনাপ্রধানকে বানাইয়া যাও যাও তোমরা ইয়ামানে চলে যাও, ইয়ামানে যাইয়া তারা কেন মুসলমানদের উপর নির্যাতন করে, তোমরা তাড়াতাড়ি তাদের সাথে যুদ্ধ করো, যুদ্ধ করে হলো মুসলমানদেরকে তোমরা বাঁচাও। যখন তাদেরকে যুদ্ধের জন্য সেনাপ্রধান নির্বাচন করলেন, এবার তারা বললেন, বাদশাহ আমরা তাদের সাথে যুদ্ধ করব ঠিক,
আমরা তাদের সাথে যুদ্ধ করে যদি ইয়ামানকে বিজয় করতে পারি, তাহলে আপনি আমাদেরকে একটা ওয়াদা দেন, যদি সেটা বিজয় হয়ে যায়, বিজয় হইলে ওই রাষ্ট্রটাকে আপনি আপনার একটা অধিপতি রাইকা সেই রাষ্ট্রের একজন প্রধান হিসাবে আমাদেরকে বানায় দিবেন। বাদশা কয় যা, এটা যেহেতু ফিরে আসবে, অতএব ফিরে যদি কোনো রাষ্ট্র আসে ওই রাষ্ট্রের প্রধান তো করে বানায় দিতে তার কোনো কি নাই, আমার অসুবিধা নাই, তোরা তো আমার রাষ্ট্রের অধীনেই থাকবি, অতএব তোরা যদি সাইডে কি থাকস, নেতা হিসাবে থাকস, তোরা যদি সেখানের প্রধানমন্ত্রী হস, তোরা যদি সেখানের অধিনায়ক হস, অসুবিধা নাই, বানায় দেবো। কয় তাহলে খাতা কলমে লেখা দেন। বাচ্চা বলছে ঠিক আছে, তুমি যদি বাচ্চা ইউসুফ জুনায়াজকে পরাজিত করে যদি বিজয় ফিরিয়ে আনতে পারো, তাহলে তোমাদেরকে বাদশা বানায় দেব। কিন্তু এখানে মানুষ কয়জন? মানুষ কয়জন? দুইজনকে আর এক রাষ্ট্র চালাইতে পারে? হাসিনা আর খালেদা জিয়া তো চালাইতে পারছে? দুইজনরে লেখা দিছে, কিন্তু কোন জনদের রাষ্ট্র চালাবে এটা তো কি করে নাই, বাদশা বলে নাই। এবার দুইজন চিন্তা করলেন আমারও রাষ্ট্রপ্রধান হওয়া দরকার, আরবাতও চিন্তা করলেন আমারও রাষ্ট্রপ্রধান হওয়া দরকার, আব্রাহাও চিন্তা করলেন আমারও রাষ্ট্রপ্রধান হওয়া দরকার। দুইজন তুমুল যুদ্ধ করলেন। যুদ্ধ করতে করতে ইয়ামানের বাদশা ইউসুফ জুনাওয়াজ এক পর্যায়ে পরাজিত হয়ে সাগর পথে তিনি পলায়নের জন্য আশ্রয় নিতেছেন। যখন সাগর পথে যাইতেছেন ওই সময় সাগরের ভিতরে পড়ে বাদশা ইউসুফ জুনাওয়াজ মারা যায়। বাদশা যদি মারা যায় আর দলের কিছু আছে? প্রধান যিনি, রাষ্ট্রের সরকার যিনি, হাসিনা চলে গেছে, আর কোন আমলিক আছে দেশে? আমার আছে, কারণ উনিও নাই, ওনার দলে এখন আর কি নাই। ঠিক তেমনি ভাবে বাদশা ইউসুফ জুনাওয়াজ যখন কি চলে গেলেন, মারা গেলেন, আর ওনার দলের আর কোনো লোক নাই, এখন সব হলো আব্রাহা এবং আরবাতের দলের লোক। যখন বিজয় হয়ে গেল, বিজয় হওয়ার পর এবার বাদশার কাছে আইসা আব্রাহা কয় বাদশা আমারে রাষ্ট্রপ্রধান বানায়া দেন, আরবাতও ডাক দেয়া কয় বাদশা আমারে রাষ্ট্রপ্রধান বানায়া দেন। বাদশা এখন পড়ছে বিপদে। নাজাশী বাদশা চিন্তা করলেন এখন কারে রাষ্ট্রপ্রধান বানাই, কারে রাইখা কারে বানাবো, কারণ দুইজনেই তো সমানভাবে কি করছে, যুদ্ধ করছে। এবার আব্রাহা থেকে কয় না বাদশা, ও কোনো যুদ্ধই করে নাই, ও শুধু কোনো রকম সময় কাটাইছে। ও থেকে কয় আব্রাহা কোনো কি করে নাই, যুদ্ধ করে নাই, যুদ্ধ করছি আমি, অতএব আপনি আমাকে রাষ্ট্রপ্রধান বানায় দেন। বাদশা কয় না, তোমাদের দুইজনকে এভাবে ঠেলাঠেলি হলে পারবো না। এবার দুইজন কয় বাদশা তাহলে আরেকটা হোক, আমরা দুইজনে এবার যুদ্ধ করি, যে জিতবে তারে রাষ্ট্রের কি বানায় দিবেন, প্রধান বানায় দিবেন। বাদশা চিন্তা করলেন 20 মরলে তবু মরবে, আমাদের তো আর কোনো কি নাই, অসুবিধা নাই, ঠিক আছে তোরা এবার দুইজনে মিলে কি কর, যুদ্ধ কর। এবার আব্রাহা আর আরবাত এতদিন হয়েছে মুসলমান এবং কাফেরের সাথে, এখন নিজেরা কি করতেছে, যুদ্ধ করতেছে। রাসূলের হাদিস হলো মান কাতালা, যে ব্যক্তি যুদ্ধ করবে, কি করবে, আল্লাহর জন্য যুদ্ধ করবে, সে তো শহীদ। কিন্তু যে ব্যক্তি অন্যকে মারার জন্য কি করবে, আক্রমণ করবে, এই অবস্থায় যদি সে নিজে মরে সেও জাহান্নামী এবং যাকে মারলো সেও কি জাহান্নামী। এখন কতল মাকতুল ফিন্নার, এখানে হাদিসের ভাষ্যটাই এরকমই। তাহলে এখন দুইজনে চিন্তা করলো আমি রাষ্ট্রপ্রধান হইতে হবে, উনিও চিন্তা করলো রাষ্ট্রপ্রধান হইতে হবে। এখন আর ইসলামের জন্য যুদ্ধ না। এবার আরবাত আর আব্রাহা যুদ্ধ করতে করতে এক পর্যায়ে আব্রাহা একটু লম্বা ছিল, আরবাত ছিল খাটো, যার কারণে তারা যখন আক্রমণ করছে আব্রাহার একজন গোলাম আইসা পিছন থেকে আরবাতের গলার উপর আঘাত করার উপর আরবাত দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়। বিদায় নেওয়ার পরে এবার আব্রাহাম ইয়ামানের বাদশা নাজাশীর কাছে যাবেন। যাওয়ার পর ডাক দেয়া বলে বাদশা আমি তো যুদ্ধ করে বিজয় হয়েছি আপনার কথা অনুযায়ী, তাহলে এবার আমাকে আপনার ইয়ামান রাজ্যটাকে আমাকে বুঝাইয়া দেন। বাদশা কয় ঠিক আছে ইয়ামান রাজ্য বুঝাইয়া দিব ঠিক, কিন্তু বাদশার যিনি আরবাত মারা গেছেন, বাদশার ইচ্ছা ছিল আরবাতে হয়তো বিজয়ী হবে, আরবাতের দিবে রাষ্ট্রের প্রধান বানাবে। কিন্তু আরবাত যখন মারা গেলেন বাদশার মনটা ক্ষুণ্ণ হয়ে গেল, বাদশা রাগ হয়ে গেলেন, তুমি আমার একজন সেনাপ্রধানকে মেরে ফেললা, না এটা তোমার কি হবে, উচিত হয় না। এক পর্যায়ে সে বাদশার কাছে ক্ষমাও চাইলেন। সব কিছু করার পর বাদশা এখন সেনাপ্রধান আছি একা আমি, আর তো কি নাই, কেউ নাই, অতএব আপনি আমার কি বানায় দেন, রাষ্ট্রের প্রধান বানায় দেন, সেটা আপনার রাজ্য থাকবে, অঙ্গরাজ্য থাকবে, অতএব আপনিই পরিচালনা করবেন, আমি আপনার সাথেই আছি। বাদশা কয় ঠিক আছে আমি তোমাকে কি করব, তোমাকে সেই রাষ্ট্রের ইয়ামানের প্রধান বানায় দিলাম। এবার ইয়ামানের প্রধান হওয়ার পর যেহেতু বাদশা নাজাশী তারা এখানের প্রধান বানাইছেন,
কিন্তু বাদশাহ নাজাশী যখন দেখলেন অসন্তুষ্ট, বারবার বারবার তিনি দেখতেছেন তার উপরের নেতা অসন্তুষ্ট, এজন্য তিনি চিন্তা করলেন তাকে কিভাবে খুশি করা যায়, তাকে কিভাবে সন্তুষ্ট করা যায়। এবার একবার চিঠি লিখছে, বাদশাহ আমি আপনাকে কত মহব্বত করি, আপনাকে কত মহব্বত করি, প্রমাণ করার জন্য বাদশাহ আবরাহা তিনি দিলেন নাকের একটা অংশ কেটে তিনি চিঠির ভিতরে দিয়ে দিলেন, বাচ্চাকে বহু হাদিয়া দিয়ে দিলেন। আর ডাক দিয়ে বলেন, বাদশাহ দেখেন আমার নিজের নাকটা পর্যন্ত কেটে আপনাকে দিয়ে দিলাম, তার মানে আমি আমার জীবনের চাইতে আপনাকে বেশি ভালোবাসি।